সম্মানিত ভিউয়ার্স, আমরা ৭৯ নম্বর ভিডিও ক্লিপে জানবো হাতিব ইবনে আবি বালতাআহ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। তিনি হলেন হাতিব ইবনে আবি বালতাআহ ইবনে আমর ইবনে উমাইর ইবনে সালামা আল-লাখমি আল-মাক্কি। তার ফজিলত হলো, হাফেজ যাহাবী বলেন সিরাত আ'লাম নুবালাতে, তিনি মুহাজিরদের মশহুর প্রসিদ্ধ ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন, যারা হিজরতকারীদের মধ্যে বদরের যুদ্ধে এবং অন্যান্য যুদ্ধে তিনি শরীক হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুকাইকাসের কাছে পাঠিয়েছিলেন, যেটা মিশরের বাদশাহ। তিনি রাসূল ছিলেন, অর্থাৎ দূত ছিলেন। মুকাইকাসের কাছে ব্যবসায়ী ছিলেন, খাদ্যের ব্যবসা করতেন এবং তার অনেক গোলাম ছিল। তিনি অত্যাধিক তীরন্দাজ, তীর বাহিনী, তীর চালাতে খুব দক্ষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, লম্বা ঘটনা আছে বুখারীতে, তার সম্পর্কে বলেছেন যে ওই ব্যক্তি নিয়ে হাতিব ইবনে আবি বালতাআহ বদরের যুদ্ধে শহীদ হয়েছেন। তুমি কি জানো যে আল্লাহ তাআলা হয়তো বদরের যারা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা জেনেছেন এবং বলেছেন যা ইচ্ছা তা আমল করো, তোমাদের ক্ষমা করে দেওয়া হলো। আল্লাহ আকবার, বদর ক্ষমাপ্রাপ্ত, এটা বোঝা গেল, তাদের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেবেন। সহিহ বুখারী হাদিস 4890 এবং সহিহ মুসলিমের 2494। জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, হাতিব ইবনে বালতাআহ একজন গোলাম দাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখায়ত নালিশ করতে আসছেন। বলছে, হ্যাঁ রাসূল, হাতিব জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল তখন বলেন যে কাযাব, তুমি মিথ্যাবাদী, অর্থাৎ তোমার কথা সত্য না, অবাস্তব। তিনি জান্নাতে প্রবেশ করবেন, কারণ তিনি বদরের যুদ্ধে শহীদ হয়েছেন এবং হুদায়বিয়ার যুদ্ধে শরীক হয়েছেন। বদরের যুদ্ধে শামিল হয়েছেন এবং হুদায়বিয়ার যুদ্ধেও শামিল হয়েছেন। সহিহ মুসলিম হাদিসটি 2495। তার মৃত্যু হয়েছে 30 হিজরিতে ওসমান ইবনে আফফানের খিলাফতের সময় রাদিয়াল্লাহু তাআলা, এবং তার বয়স ছিল তখন 65। রেফারেন্স হলো সিরাত আ'লাম নুবালা, হাফেজ যাহাবীর, আল-ইসাবা হাফেজ ইবনে হাজার আসকালানীর, মুস্তাদরাক হাকিম, উসদুল গাবা, শাজারাতুদ যাহাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।